এখন এসেছি মহাপ্রভুর বাড়িতে। তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি যে মহাপ্রভুর বাড়িটা কত সুন্দর। আমার নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে যে স্বামী চৈতন্য মহাপ্রভুর বাড়িতে এখন আমি। মহাপ্রভুর বাড়িতে প্রবেশ করার এটাই হচ্ছে মূল গেট। আর এই গেটে দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়, কিন্তু তার পাশে দেখো অনেক বড় একটি মার্কেট আছে আর সামনে সরু রাস্তা। মার্কেটের দুধারেই বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে, সবই ঠাকুরের জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে। আর ভেতরে ওই গেটটা দিয়ে প্রবেশ করে আসার পরে স্বয়ং গরুর মহারাজকে দর্শন করলাম। আর এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে। আর দেখো এই যে দেয়ালে দেয়ালে যে ছবিগুলো টাঙানো আছে, এই ছবিগুলোর মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে লীলাগাথা, যে লীলা কাহিনী, সেটাকে ছবির মধ্যে তোলা হয়েছে। আর এইটা হচ্ছে চৈতন্যদেবের বাল্য অবস্থা, বিশেষ করে চৈতন্যদেবের বাল্য অবস্থার ছবিগুলিকেই ফুটিয়ে তোলা হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ, সামনে হচ্ছে স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তো আমরা এইটা দিয়ে যাব, অর্থাৎ এটা হচ্ছে ভেতরে যাওয়ার পথ। তো এই যাওয়ার রাস্তাটা দিয়ে একদম প্রভুর কাছেই যাব। তো সেখান থেকে গিয়ে তোমাদেরকে আরও একটু ভালোভাবে দর্শন করাবো স্বয়ং চৈতন্য মহাপ্রভুকে। বন্ধুরা, তোমরা দর্শন করছো চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে, আর এরপরে তোমরা দর্শন করবে স্বয়ং চৈতন্য মহাপ্রভুকে। তো ইনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আহা, কি অপরূপ রূপ! এই রূপ দেখলে যেন কি বলবো, জীবন সার্থক হয়ে যায়। আর তার পাশেই আছেন চৈতন্য দাস বাবাজির সমাধি স্থান, অর্থাৎ এখানে চৈতন্য দাস বাবাজিকে সমাধি দেওয়া হয়েছিল। চৈতন্য দাস বাবাজির সমাধিস্থল বাড়ির পাশেই, অর্থাৎ মন্দিরের পাশেই আছে শ্রী চৈতন্য দাস বাবাজির সমাধি। তো দেখে নাও, এটাই হচ্ছে সমাধি স্থান। আর এই যে গেটটা করা আছে হলুদ রঙের, এই গেটের ভেতরেই আছে সমাধি। তো যাই হোক, এখন গেটটা বন্ধ করলে আমি ভেতর থেকে গিয়ে দেখতে পাচ্ছি না, তো আবার ওই দিক দিয়ে বেরিয়ে আসলাম। তো এরপরে ক্রমশ আমি আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাব। এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকো। তাহলে যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমরা দেখতে পাবে। তাই তোমরা ভিডিওটা বলতে শেষ অবধি দেখতে পাবে।